বন্ধুরা এটা হচ্ছে আমসি। হ্যাঁ, কি দারুণ দিয়ে খেতে না। দারুণ খেতে, দারুণ। সেই ছোটবেলার স্কুলের দিনগুলোর কথা মনে পড়ে গেল। দারুণ খেতে আমসিটা। এটা আমসি আমরা খেতাম ছোটবেলায়, কালো কালো। এটা হচ্ছে লঙ্কার গুঁড়ো টুড়ো দেওয়া, তো মশলা মাখানো, ওই জন্য লাগাল। কি দারুণ লাগছে। আর বন্ধুরা দেখো, এত কিছু খাওয়া, মেলায় এত কিছু খেয়েছি, ডিনার খেলাম, কিন্তু লিপস্টিক কোনো হেরফের হয়নি। লিপস্টিক কিন্তু একদম ঠিকঠাক জায়গায় আছে। দামি কোম্পানির দামি গুণ, দেখেছো? খাওয়া দাওয়ার পরে লিপস্টিক নড়েনি। কি যে খেতে, আমার মেয়ের সব খায় না, আমার খুব ভালো লাগে। দারুণ খেতে। শুভ সকাল বন্ধুরা। দেখো, বরমশাইয়ের টিফিন করছি এদিকে, ওদিকে রান্নাও হচ্ছে। আজকে প্রচুর ব্যস্ততা। তো দেখো, বরমশাই চলে এলো বাজার করে। আর আজকে একদম মেঘলা ওয়েদার না, শুধু এখন বৃষ্টিও হয়ে গেল। উঠোন পুরো ভেজা। বৃষ্টি পড়লো কখন গো? দেখতেই তো পেলাম না। জোরে হলো নাকি? তো দেখো, গোটা সিদ্ধ রান্না হবে, যেহেতু বরমশাই বাজার করেছে তাই। আর এখানে আলু ঠালু রয়েছে, এটা মেয়ের ব্রেকফাস্ট। আর এখানে পুজোর অনেক কিছু জিনিসপত্র রয়েছে। আজকে গণেশ পুজো আর কালকে সরস্বতী পুজো, এই জন্য কুল ঠুলো নিয়ে এসছে। জয় বাবা গণেশ। আর এদিকে গণেশ ঠাকুরের জন্য সন্দেশও রয়েছে, এই লাড্ডু, সন্দেশ না। চলো পুজো দেবো যখন দেখাবো। মেয়ের ব্রেকফাস্ট, এটাই পরোটা। এই হলো মেয়ের ব্রেকফাস্ট। সংসারের কাজের পরে প্রত্যেক দিন আনাচে কানাচে, আজকে এই কোনা কালকে ওই কোনা একটু পরিষ্কার করি। তো আজকে এই কোনাটা না সপ্তাহখানিক হয়ে গেল পরিষ্কার করা হয় না। তো আজকে দেখো এই কোনাটা পরিষ্কার করছি। চুলঠুল আশ্রয় দেখো, চুলঠুল উড়ে কোথায় ঢুকেছে। আর কিছু প্যাকেট ট্যাকেট, আলমারিটা একটু গুছালাম, গুছিয়ে তারপরে আর কি এই কাজগুলো করছি। তো একটু প্যাকেট পুকেটগুলো ফেলেছি, সেগুলোই আর কি। এমনি যে খুব নোংরা সেটা না, এই প্যাকেট পুকেট একটু ফেললাম, সেই প্যাকেট ট্যাকেটগুলো। আর একটু চুল টুল উড়ে ঢুকে যায় না, সেই এই জায়গাটা একটু একবারে ভাবলাম আলমারিটা এখন গুছালাম, একটু এই কোনাটা পরিষ্কার করেই নি। প্রত্যেক দিন না সংসারের কাজের পরে এভাবেই, আজকে এই কোনাটা, কালকে ওই কোনাটা, পরশুদিন ওই কোনাটা, একটু একটু 1 ঘন্টা হাতে সময় রাখি এক্সট্রা কাজ করার জন্য। আর এইভাবেই প্রত্যেকটা কোনা প্রত্যেক দিন কিছু না কিছু এক্সট্রা কাজ করে নিই, কোনায় কোনায় পরিষ্কার করে নিই। এতে কি হয়, যেদিন ডিপ ক্লিনিং করি তা সেদিন আর কি খুব নোংরা কিছু আর কি হয় না, খুব যে নোংরা বেরাবে বা কিছু সেসব হয় না। চলো পরিষ্কার করে নিয়ে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো, ঝাড় দিয়ে এখন ফিনাইল দিয়ে মুছে চকাচক করে দিয়েছি। আর এখন জিনিসপত্রগুলো গুছিয়ে দেবো। একটা ঘর হলে এভাবে একটু আনাচে কানাচে পরিষ্কার করে গুছিয়ে জিনিসপত্র রাখতে হয়। তো বন্ধুরা, আজকে প্রচন্ড ঝড় দিয়েছে, ঝড়ের মতো হাওয়া চলছে। এরই উড়ে গেল বোধহয়, উড়ে পাশের বাড়ি চলে যাওয়ার আগে ক্লিপগুলো লাগিয়ে দিই।
আর আজকে আর বেশি কিছু কাচতে ইচ্ছে করছে না, ওই জন্য শুধু বরমাসের জামা প্যান্টটাই কেচে দিয়েছি। এক এক দিন হয় না, বেশি কিছু কাচতে ইচ্ছে করে না, এক এক দিন আমার মনে হয় কোমর বেঁধে কাচতে লেগে পড়ি। এই প্রচন্ড ঝড়, আর এর দেখো ও খাচ্ছে, একে স্নান করে দিয়েছিলাম, এর খাওয়া দাওয়ার ইচ্ছা ছিল না আজকে। খাওয়ার সময় দেখালে আবার রাগ করে, ওই যে ফুচফুচ করছে, ওটা মানে হচ্ছে রেগে যাচ্ছে। সংসারে কাজের তো শেষ নেই, তারপরে আজকে গণেশ পুজো, তো চটপট করে সংসারের কাজগুলো সেরে ভক্তি ভরে মন দিয়ে ডেকে ঘরে নিজেই গণেশ পুজো সেরে নিলাম দেখো। আর এমনিতেই প্রত্যেক দিন পয় পরিষ্কার করেই, আজকে পুজোর দিন তাই একটু বেশি করেই আনাচে কানাচে পয় পরিষ্কার করে নিয়েছি। প্রত্যেক দিনই কিন্তু সংসারের কাজের পরে 1 ঘন্টা কিছু না কিছু পরিষ্কার করি, আজও করে নিলাম। করে নিয়ে স্নান টান করে তারপরে পুজো দিলাম। আর সবথেকে বড় সংসারের কাজ কি বলো তো বন্ধুরা, সংসারের সবথেকে বড় কাজ হলো স্বামীকে সন্তানকে টাইম মতো খাইয়ে দাইয়ে শান্ত করা। তো ওদেরকে টাইম মতো খেতে দিয়ে বরমাসের টিফিন রেডি করে দিয়ে বের করে তারপরে এক্সট্রা কাজ করে স্নান টান করে তারপরে শান্তিতে আমি পুজো দিতে পারলাম। নাহলে সকালে উঠেই শান্তিতে পুজো দেওয়া সম্ভব না, এই রান্নার তাড়া থাকবে, সংসারের তার কাজের মানে তাড়া থাকবে, ওই জন্য পরেই আর কি একদম সমস্ত কাজ সেরে তারপরে আমি পুজো করি। এটা শুরু থেকেই করছি, এখনও করি। আর আজকে তো গণেশ পুজো, কালকে হচ্ছে সরস্বতী পুজো, তো এখন প্রচুর ব্যস্ততা, প্রত্যেক দিনই ব্যস্ততা। কালকে আবার গোটা সিদ্ধ রান্না আছে। তো দেখো সমস্ত ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ভক্তি ভরে একটু পুজো দিয়ে দিলাম। আর এই যে কর্পূর জ্বালিয়ে ধুনো জ্বালিয়ে পুজো করি আমি, এতে না ঘরের নেগেটিভিটি দূর হয়, ঘর একদম পজিটিভ এনার্জি, শুধু ঘর না নিজের মধ্যেও পজিটিভ এনার্জিতে ভরে যায়। শুভ বিকেল বন্ধুরা, এখন বিকেল হয়ে গেছে। আর এই যে সংসারের সমস্ত কাজকর্ম সেরে আবার লাঞ্চ টাঞ্চ করে বাসন টাসন মেজে সেগুলো আবার জল ঝরে যাওয়ার পর গুছিয়ে ঠুচিয়ে আর এই জামা কাপড় ভাঁজটাও করে নিচ্ছি এখন, কারণ এখন রেডি হয়ে পড়েছি দেখতেই পাচ্ছ। এখন যাব একটু মেলায়, সস্তায় আজকে বস্তা ভরবো, প্রচুর জিনিস কিনবো, প্রচুর জিনিস। মেয়েদের তো বোঝোই, কোথাও যাওয়া, মেলা মানে বিশেষ করে যাওয়া মানে হচ্ছে খাওয়া আর কেনা। তো চলো আমার সঙ্গে তোমরাও চলো। আছি, তুমি বুঝতে পেরেছো? হ্যাঁ চলে আসবো, এক্ষুনি চলে আসবো। হ্যাঁ হ্যাঁ বলছি, বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ তুমি বুঝতে পেরেছো গো? মাকে দেখতে এসছে ঝুলে ঝুলে। কোথায় চলে যাচ্ছে মা? কোথায় যাচ্ছি মা? আবার চলে আসবো, এক্ষুনি চলে আসবো। হুম হুম। তো বন্ধুরা দেখো এখন মেলায় চলে এসেছি। হ্যাঁ আমি আর মেয়ে বাড়ি থেকে এলাম আর বরমশাই অফিস থেকে এলো। এই যে এটা হচ্ছে সুভাষ মেলা, আমার বাপের বাড়ির সামনে আর কি হয় মেলাটা, 1 মাস ব্যাপী বসে। আর প্রচুর বড় আর কি মেলাটা, প্রচুর জিনিস। মেলা মানেই তো বোঝো, আর এটা বিশাল বড় মেলা, মানে কি নেই মেলাতে। 10 টাকা দামের থেকে শুরু করে 1000 টাকা, 2000 টাকা, 5000 টাকার জিনিসও রয়েছে, মানে দামি কম দামি সব রয়েছে। দেখে শুনে কিনতে হবে। দেখো মেয়ের জন্য এই ক্লিপটা কিনেছিলাম, বাড়িতে গিয়ে আবার দেখাবো, একটু একটু করে দেখিয়ে দিচ্ছি যা যা পেরেছি, যখন যেটা মনে পড়ছে আর কি। মানে মেলা ঘোরার তালে জিনিসপত্র দর করতে গিয়ে কিনতে গিয়ে অর্ধেক ভিডিও তো করতে ভুলে গেছি, তারপরে যেটুকু মনে পড়েছে করেছি। আর দেখো মেলা মানে হচ্ছে শুধু সাজার জিনিস, সাজার জিনিস আর খাওয়ার জিনিস বেশি। মানে সাজার জিনিস দেখলে এখান দিয়ে গার্ডার ঠাডার কিনেছিলাম, বাড়ি গিয়ে দেখাবো। আর ছোট মেয়ে যতদিন ছোট ছিল না, এই দোকানটা দিয়ে প্রত্যেক বছর মেয়ের জন্য টেডি বিয়ার কিনতাম। আর আসলে ঘরে জায়গা থাকলে কেনা যায়, দেখতেও সুন্দর লাগে, কেনা যায়, কিন্তু ঘরে জায়গা নেই আর কিনে কি করব। তো দেখো এখন একটুখানি ফুচকা খেয়ে নিচ্ছি, ফুচকা তো মাস্ট, যেখানেই যাও ফুচকা। আর মেয়ে খাবে দই ফুচকা, আমরা জল ফুচকা খাচ্ছি, তো ওকেও দিয়েছে, ও খাচ্ছে ওদিকে। তো দেখো মেলার আর এমনি ফুচকার মধ্যে অনেক টেস্ট আছে, দামও বেশি, আবার এদিকে স্বাদেও অতটা বাইরের মানে নর্মাল ফুচকালার দিয়ে স্বাদেও কম, মানে ওরা তাড়াহুড়া করে মেলায় দিচ্ছে। এই যে মেয়ে দই ফুচকা খাচ্ছে, খাওয়া হয়ে গেছে।
গেছে, এই একটাই বাকি আছে, ওটা একটু ভিডিও করে দিলাম। আর এই যে প্রচুর কিছু কেনাকাটি তো চলছেই সাথে। আসলে একটু কয়েকদিন পরে পরে আসলে অনেক কিছু মাঝে মাঝে কেনা যায়। বরমশাইয়েরা বলে দিয়েছে আর সময় হবে না, একদিনই, তো ওই জন্য। আর কত দোলনা দেখো, কত দোলনা বসেছে বাবা। মেয়ে তো এইটার বায়না করছিল, কিন্তু আমার বিয়ের পর থেকে না, মানে আমি দোলনায় উঠলেই আমার মাথা ঘোরায়, ভয় লাগে। বিয়ের আগে পর্যন্ত চড়েছি, কিন্তু তারপরে আর চড়তে পারি না, সত্যি কথা বলতে খুব ভয় লাগে, বমি টমি পায়। আর এখান থেকে একটা বেলনি কিনে নিলাম। কত জিনিস দেখো, ঘর সাজানোর জিনিস দেখলে মানে চোখ খারাপ, মাথা খারাপ, সব খারাপ হয়ে যাবে। আর চলে এসেছি পাঁপড়ের দোকানে। বরমশাই বিভিন্ন রকম, কত রকমের পাঁপড় কিনলো, আচার ঠাচার কত কিছু, হজমি টজমি সব কিনেছি। কিনে টিনে এই যে মেয়ে এখন খাচ্ছে আবার লস্যি, এটা হচ্ছে চকলেট লস্যি। তো সেই সব খাচ্ছে এখন। এদিকে প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে। আবার একটু ঘুগনিও খেয়ে নিলাম, ঘুগনি চাট আর কি, মিক্স ঘুগনি। তো এরপর চলে এসেছি দেখো, ভেটকি ফিশ ফ্রাই খাবে মেয়ে। তো বায়না করলো বাবা, দামটা দেখলে তো বন্ধুরা, দাম দেখলে খাওয়া মাথায় উঠে যাবে, কিন্তু বাচ্চাদের কথা আর কি বলবো, বাচ্চাদের বায়না তো রাখতেই হবে। তো দেখো কি সুন্দর সাজিয়েছে মেলাটা, বাচ্চাদের বড়দের বিভিন্ন রকম দোলনা আছে। আর এই যে আমি তো মাছ খুব একটা খাই না, আর বরমশাই, আমি খেলাম না দেখে আবার বরমশাই খাবে না, তো মেয়ে একটুখানি এই ভেটকি ফ্রাইটা খায়। আর এখানে নিমকির দোকানে চলে এসেছি, মানে যত রকমের নিমকি আছে বরমশাই সব নিয়ে নিয়েছে বোধহয়, মিষ্টি এত ভালো খায়। আর এই ফুলগুলো দেখো কি সুন্দর দেখতে, মানে আমার ঘরে যদি একটু জায়গা থাকতো না, আমি নিয়ে গিয়ে সাজাতাম, দারুণ লাগছে দেখতে, জানো তো। তো দেখো একটা জিনিস কেনা বাকি ছিল, যেটা ছাড়া মেলার কেনাকাটি অসম্পূর্ণ, সেটা হলো কাপ, সেটাও কিনে নিয়েছি। চলো এবার বাড়ির দিকে রওনা দিই, অনেক রাত হলো। তো বন্ধুরা, এই একটু আগে ঘরে ঢুকলাম আমরা, মানে 10-15 মিনিট আগে এসে, এখনও ফ্রেশ হইনি, মানে হাত পাটা ধুয়ে এসেছি, ধুয়ে এসে গোপাল ঠাকুরকে খেতে দিলাম, মুনমুনিকে খেতে দিলাম, দুজনের জন্য লাড্ডু নিয়ে এসেছিলাম। গোপাল ঠাকুরকে লাড্ডু দিয়ে এখন পুজো দিলাম, দিয়ে খেতে দিয়ে গোপাল ঠাকুরকে ঘুম পাড়িয়ে দিলাম, আর মুনমুনিকেও খেতে দিলাম, কারণ অনেকটা রাত হয়ে গেছে। এখন বাজে দেখো পুরো 11:30 বাজে, পুরো 11:30 বাজে দেখো, 11:30 মানে 11:15 বাজে। চলো কি কি কিনেছি, অনেক কিছু কিনেছি, এই যে অনেক কিছু কিনেছি, টুকটাক টুকটাক করে, এই একটা দুটো জিনিস করে অনেক হয়ে গেছে কেনাকাটি। দেখিয়ে দিই চলো। তার আগে একটা কথা বলার আছে আমার তোমাদের। আমি প্রত্যেকের ভিডিও বন্ধুরা, প্রত্যেকের ভিডিও, যাদের অ্যাড চলে তাদের ভিডিও, যাদের অ্যাড চলে না নতুন চ্যানেল তাদের ভিডিও, বড় চ্যানেল ছোট চ্যানেল সবার ভিডিও, প্রত্যেকের ভিডিও ফুল ওয়াচ করি, ফুল ওয়াচ করি একদম। 10 মিনিটের যারা মনিটাইজেশন অন আছে, যাদের মনি অন আছে, তাদের 10 মিনিটের ভিডিও ছাড়ে, কিন্তু অ্যাড চলে 20 মিনিটের। প্রথমে অ্যাড চলে, শেষে অ্যাড চলে, মাঝখানে 20 মিনিট অ্যাড চলে, সব পুরো মানে টোটাল 30 মিনিট পার করে 40-45 মিনিটের ভিডিও হয়ে যায়, পুরো সব টোটাল দেখে দিই অ্যাড শুদ্ধ। এটাই কি আমার দোষ বলো? তোমরা কি করছো বলো? ফুল ওয়াচ কিন্তু করছো না বন্ধুরা। তোমাদের সবার ভিডিও, প্রত্যেকের ভিডিও আমি সবার দৌড়ে দৌড়ে গিয়ে প্রথমে দেখার চেষ্টা করি, এটাই কি আমার দোষ বলো? আমি জানি না, আর এর থেকে বেশি কিছু বলবো না, যা ভালো বোঝো করো। চলো দেখাই তোমাদের, দাঁড়া ক্যামেরাটা সেট করে নি। চলো, এসব নিয়ে আমি কথা বলি না কিছু, কিন্তু বলতে বাধ্য হচ্ছি, তোমরা মানে ফুল ওয়াচ করছো না, ওই জন্য একটু বললাম। যাই হোক, কেউ কিছু মনে করো না। তো চলো প্রথমে কৌটো বার করে, মেয়েদের হচ্ছে কিছু দোকানে, আর মেলায় এত জিনিস ক্যামেরা করব কি, রাত্রির 10:30 বাজে, তখনও আমরা ওখানে, মানে দৌড়ে দৌড়ে লাস্ট বাস, লাস্ট এইদিকে বাস থেকে নেমে আবার অটো, লাস্ট ওই অটোই ফুল হয়ে যাচ্ছে, দৌড়ে দৌড়ে মানে ঝুলে ঝুলে সবাই আসছে। তারপরে ডিনারের দোকানে, ও আবার ডিনার কি এনেছে সেটা দেখাতে হবে। ডিনারের দোকানে ওখানেও খাবার শেষ, এতটা রাত হয়ে গেছে, আসলে অনেকটা দূর তো ওই জন্য। তো দেখো দুটো কৌটা কিনেছি, একটা হচ্ছে এই গ্রিন কালার, আর একটা হচ্ছে, মেলা মানেই হচ্ছে কেনাকাটি, শুধু কেনাকাটি, যা দেখছি তাই পছন্দ হয়ে যাচ্ছে, মনে হচ্ছে সব নিয়ে নিই, এরকম একটা অবস্থা হচ্ছে, রাখার জায়গা নেই, কিন্তু কেনার ইচ্ছে তো সবারই হয় বলো, কি আর করবো, যাকে
এর মধ্যেই রাখবো, কি করবো আর, জায়গা নেই দেখে কি শখ পূরণ করবো না বলো তো। তো দেখো এই দুটো কৌটা কিনেছি, ডিজাইন করা কি সুন্দর কৌটার ঢাকনাগুলো দেখো, খুব সস্তায় পেয়েছি জানো তো বন্ধুরা। দোকানে কিন্তু এগুলো আমি ওই যে গোপালের এইটুকুটুকু কৌটা কিনে এনেছি 30 টাকা করে, আর এই এত বড় বড় একদম শক্তপোক্ত ফাইবারের কৌটা কিন্তু কিনেছি কত করে জানো, শুনলে হা হয়ে যাবে, 10 টাকা করে কিনেছি। দুটো কিনে এনেছি ঠাকুরের জন্য, খুব শিগগিরই সন্তোষী মার 16টা উপোস করবো, তার জন্য গুড় ছোলা রাখতে হবে, তো এই জন্য আগে দিয়ে কিনে নিয়েছি, ঠিক আছে। কারণ এখানে কিছু পাওয়া যায় না, আমাদের এখানে পাওয়া যাবে না কেন, ওই একটা কৌটা এরকম একটা কৌটা 50 টাকা নিয়ে নেবে, তো কতটা সস্তায় পেলাম। একটা একটা করে দেখিয়ে যাচ্ছে, তোমরা একটু ধৈর্য ধরো, ধৈর্য সহকারে দেখো। হ্যাঁ, আমার সঙ্গে একটু গল্প করো, গল্প হয়ে যাবে, দেখাও হয়ে যাবে। ভুট্টা আর একটু মানে ধৈর্য সহকারে দেখে যে কিনবো, আর সময় নেই আসলে, বড় মাসের এমনি সময় হয় না তো, অফিস থেকে যেতে তো অনেকটা লেট হয়ে গেছে, ওই জন্য। মেয়ে একটা চাবি রিং কিনেছে দেখো, কি সুন্দর চাবি রিংটা, ভেতরে এই যে ভলু ভলু একটা কাচের বোতলের মধ্যে ঢোকানো, এই যে ভলু মিকি মাউস আর কি, কাচের বোতলে ঢোকানো দেখো। বাটি কিনেছি দেখো, এই বাটিগুলো কিনেছি দেখো, ছোট ছোট বাটি, এগুলো 3টে কিনেছি। আমার না কোথাও গেলে, আমার বোধ হয় না, শুধু প্রত্যেকটা মেয়েদেরই এরকমই হয়, কোথাও গেলে শুধু সংসারের জিনিসই কিনতে চাই, নিজের জন্য কিন্তু কিছু কিনিনি। এত সুন্দর লাগছিল না দেখে, বাটিগুলো কি সুন্দর দেখো, ছোট্ট ছোট্ট জিনিস দেখবে, দেখলেই পছন্দ হয়ে যায়, দেখে শুনে একটু যে কিনবো আর সময় ছিল না। আর এই বাটি কিনেছি দেখো, এইগুলো দোকানে মানে আগের বছর এরকমই স্কোয়ার বাটি কিনেছি, এক একটা 50 টাকা করে, আর একটু দেখে শুনে যদি কেনা যায় না, অনেক সস্তায় জিনিস পাওয়া যায়। এগুলো দেখো 10 টাকা করে কিনেছি, সস্তায় আজকে বস্তা ভরেছি, সস্তায় বস্তা ভরে নিয়েছি বন্ধুরা, 10 টাকা করে কিনেছি। তো এগুলো 3টে কিনেছি দেখো, কি সুন্দর না বাটিগুলো, এগুলো 10 টাকা করে নিয়েছি। আর আমি খাবার জিনিস যা কিনেছি সেগুলো হচ্ছে তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দেবো, নাহলে দেখাতে গেলে অনেক হয়ে যাবে। একটা ধূপ কিনেছি, ধূপের সঙ্গে একটা ক্যালেন্ডার দিয়েছে, আর ধূপকাঠিটা তোমাদের আলাদা ভিডিও করে দেখালাম, কারণ ওটা একেবারে এসে ঠাকুরের জায়গায় রেখে দিয়েছি, আর গোপালকে এখন পুজো দিলাম, ওটা ধুনো ধূপ আর কি, ধুনোর সুন্দর বেশ গন্ধ বেরাচ্ছে, এসে গোপালকে পুজো দিলাম। দারুণ ধূপকাঠিটা, কিছু কিছু খারাপ বেরায়, কিছু কিছু ভালো বেরিয়ে যায়। আর দেখো পুরো মেলা ঘুরে 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 সব জায়গায় দাম বেশি চাইছে, দাম বেশি জিনিসে, মানে যে যা পাচ্ছে দাম চাইছে, বুঝেছো। মেলা মানেই হচ্ছে যে যা পায় চা, একটু যদি দর করে দেখে শুনে কিনতে পারো, তাহলে মানে একবার যদি একদিন গিয়ে মেলাটা ঘুরে আসতে পারো, পরের দিন তোমার সুবিধা হবে কিনতে, কোথায় কম চেয়েছে সেটা। কিন্তু আমাদের তো রোজ রোজ যাওয়া সম্ভব না, একা একা আমি যাই না বড়মশাইকে ছাড়া, ওই জন্য আজকেই দেখো এই কাপগুলো কিনেছি, কি সুন্দর দারুণ লাগছে কিন্তু দেখতে, জানো ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে আমি জানি না, কিন্তু দারুণ লাগছে দেখতে। দুটো কিনেছি, বেশি কিনিনি বাবা, থাকবে না বেশি দিন, পরবে। এইটা বেশ আলাদা ডিজাইন করে, এটা হাতে বাজছে আর কি, পরবে তো কাপের মানে ডান্ডি চলে যাবে, কাপ থেকে যাবে ডান্ডি চলে যাবে, এই হচ্ছে ব্যাপার। খাবার সব জিনিসগুলো আমি ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দেবো, প্রচুর নিমকি প্রচুর কিনেছে পরমশাইগুলো, ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দেবো। এই একটা ভুট্টা, হলুদ রঙের ভুট্টা, মেলা মানেই। আর একটা ঠাকুরের জিনিস কিনেছি, কি বলো তো, শিব ঠাকুরের বসার জন্য একটা পাথর বাটি ছিল না আমার, মানে ওই ফিবরাত্রি করলে না জল ঢালতে অসুবিধা হয়। বড়মশাই একবার ভাইজ্যাক গেছিলো, ওখান থেকে না একটা কচ্ছপ নিয়ে এসেছিলো,
মানে ক্রিস্টাল পাথরের কচ্ছপ, আর ওই কচ্ছপটা রাখার একটা ক্রিস্টাল পাথরের বাটি নিয়ে এসেছিলো। ওই বাটিটার মধ্যে শিব ঠাকুর বসে আছে এখন আপাতত, ওই জন্য পাথর বাটিটা ছিল না আমার। একটা পাথর বাটি কিনেছি, দেখো অনেকটা দাম নিল জানো। দর করে আনতে পারলে কমে পাওয়া যায়, দর করে এনেছি। পুরো মেলা ঘুরে দর করে কোথায় সস্তা পাওয়া যায় সেখান থেকে এনেছি। একটু দর কষাকষি করে না কিনলে হয় বল। এই একটা পাঁপড় কিনেছি, এটা কিসের পাঁপড় বললো? আমের। এটা একটা আমের পাঁপড়। অনেক রকম পাঁপড় টাপড় কিনেছি, আমি দেখাচ্ছি ব্যাখ্যা করে। আর যেগুলো 10 টাকার দোকান সেখানে তো মানে ভিড় উপচে পড়ছে, ঢোকা যাচ্ছে না, ধাক্কা ধাক্কি করে। মেলা মানে কি ফ্রি বলো তো বন্ধুরা? মেলা মানে হচ্ছে ধাক্কা ফ্রি। ধাক্কা দিয়ে যে মানুষ কি মজা পায়, সেই মজা, একেবারে সেই মজা পায়। ওই জন্য ধাক্কা দিতে একদম সবাই ওস্তাদ, ছেলে থেকে শুরু করে মেয়েরাও ধাক্কা দিচ্ছে, গুতিয়ে গুতিয়ে যাচ্ছে। একটা বেলনি কিনেছি, দেখো কি সুন্দর হয়েছে, দেখো বেলনিটা। আমার বেলনিটা, আমার মানে ওটা তো শাশুড়ি মার আমলের বেলনি, তো ওই বেলনিটা না ফুটো ফুটো হয়ে গেছে। ফুটো হয়ে বেলনি দিয়ে রুটি বেললে রুটি ফোলে না, তবু ফোলে আমার হাতে। যাই হোক, এ দেখো দুটো স্ট্যান্ড কিনেছি, ওই ভাতের হাঁড়ি গরম জিনিস টিনিস রাখার জন্য। মানে ঠান্ডার মধ্যে মাটিতে রাখলে খাবার টাবার ঠান্ডা হয়ে যায় না, তো ওই জন্য এই দুটো কিনেছি। আর দুটো চামচি কিনেছি, মানে কৌটোর মধ্যে রাখার জন্য। ধরো ওই নুন ঠুন হলুদ ফলুদ রাখি, ওইগুলো তোলার জন্য না হাত দিয়ে তুলতে হয়, নাহলে বড়ো চামচি দিয়ে তুললে আবার সেটা ঢোকে না কৌটোর মধ্যে। ওই জন্য দুটো ছোট ছোট চামচি কিনেছি। সব 10 টাকায় আজকে বস্তা ভরেছি বন্ধুরা, খুঁজে খুঁজে সারা মেলা খুঁজে 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 কোথায় সস্তা পাওয়া যায় ঠিক খুঁজে বার করে সেখান থেকে কিনেছি। তা বলে এইটা ভেবো না 10 টাকা নিয়েছে, এটার কিন্তু দাম আছে অনেক। এইগুলো 10 টাকা করে নিয়েছে, এগুলো ছোট চামচ, কিন্তু এগুলোই আবার অন্যান্য দোকানে হয়তো দাম বেশি, খুঁজে খুঁজে কিনতে হবে। এগুলো অনেক টাকা নিয়েছে, এগুলো বেশ মজবুত আছে। দুটোই কিনেছি, সব জায়গায় গোল ছিল, এটা একটু ডিজাইন করা, দেখো ডিজাইনটা বেশ সুন্দর। দাঁড়াও, এই দেখো, একটু খুঁজে খুঁজে যদি ভালো জিনিস কিনতে হয়, এরকম 10 টাকা বস্তা ভরতে হলে খুঁজে খুঁজে কিনতে হবে। কোন দোকানটায় দাম বেশি কোনটায় কম খুঁজে নিতে হবে আগে, তারপরে কিনতে হবে। ওই করতে গেলে এরকম রাত্রি 12টা বেজে যাবে। এগুলো 10 টাকা নিল নাকি? না না, এই 15 টাকা না। আর দেখো এই প্লেট কিনেছি, এগুলো সুন্দর হয়েছে না, ফাইবারের প্লেট। ট্রেগুলোর কী দাম, ট্রে কিনতে গেছিলাম প্রথমে, ট্রেগুলোর অনেক দাম চাইছে, 100 টাকা করে, 150 টাকা, 200 টাকা। তো ওই ছোটো ছোটো এত দাম দিয়ে ট্রে কেনার কোনো মানেই হয় না, ফেটে গেলে একটা গায়ে লাগবে। ওই জন্য এটা 10 টাকা না, এটা 15 টাকা করে নিয়েছে, তাও কমে পেয়েছি। কিন্তু এগুলো হচ্ছে গিয়ে একটুখানি ভালো দোকানে, সেখানে হচ্ছে গিয়ে 40 টাকা 50 টাকা করে চাইছে এই প্লেটগুলোই। আর এগুলো একটুখানি যারা একটু মানে ধরো বাইরেটা দোকান দিয়েছে, তাদের কাছেই এগুলো আবার 10-15 টাকা করে বিক্রি হচ্ছিলো, তো ওই জন্য ওখান দিয়েই নিয়ে নিচ্ছি। একই জিনিস দাম বেশি দিই, দোকানে দাম বেশি, মানে ডবলের বেশি দোকানে, তো দোকানে দাম বেশি দিয়ে কিনবো কেন, একই তো জিনিস। এই জন্য একটু ঘুরে ঘুরে কিনতে হয় মেলায় গেলে, একবার একটা রাউন্ড দিয়ে তারপরে কেনো, তাহলে হচ্ছে গিয়ে কমে পাবে, এরকম সস্তায় বস্তা ভরতে পারবে। তো দেখো 4টে প্লেট কিনে নিয়েছি। আর কিনেছি দেখো একটা বেলচা কিনেছি। এবার হচ্ছে 10 টাকার দোকানের জিনিস দেখাচ্ছি, এগুলো 10 টাকার দোকানের জিনিস, সব 10 টাকা করে কিনেছি। মানে এগুলো হচ্ছে 10 টাকার দোকানে 10 টাকা করেই পাওয়া যায়। আর সেইখানে যা ভিড় হয়েছে বাবা বাবা, ওখানে মানে গুটিয়ে পড়ে মেয়েরা ছেলেরা সব ভিড় করেছে। এটা একদম পাতলা ল্যাল করছে, লাইলনের, যে কদিন যায় 10 টাকা, আবার কি 10 টাকা যদি 1 মাসও যায় অনেক।
বুঝেছো বন্ধুরা? এই দেখো, বড়মশাই কাজের জন্য একটা ছুরি কিনেছি 10 টাকা। লাইটার, পুজো টুজো দিই, সন্ধ্যা ফন্দা দিই, ওই লাইটারও 2টো কিনেছি। আর গ্যাসের লাইটার দেখো 10 টাকা করে কিনেছি। এইগুলো না 5টা কিনেছি। এত ভালো না এগুলো, 10 টাকা দাম এগুলো, কি বলবো বন্ধুরা। 100 টাকা দিয়ে কয়েকদিন আগেই, মানে 15 দিন আগেই 100 টাকা দিয়ে বড়মাস একটা লাইটার কিনেছে। 5 দিনও যায়নি, খারাপ হয়ে গেছে। আবার গিয়ে দোকানে চেঞ্জ করে এনেছে, আবারও 5 দিন যায়নি, খারাপ হয়ে গেছে। এবার তুমি কতবার যাবে বলো? আবার যাবে তো ওই খারাপ জিনিসই দেবে। তাই আমি বড়মশাইকে বলেছি ফেলে দাও, ভাববে 100 টাকা খারাপ, মানে হারিয়ে গেছে। তো ওই জন্য তারপরে একটা 10 টাকার এনে ওই চালাচ্ছি, সেটা বেশ ভালো চলছে। ওই জন্য দেখো 5টা কিনে নিয়েছি, আমার 1 বছর বোধহয় কেটে যাবে 50 টাকা দিয়ে। তো 100 টাকার আমার লাইটার কিনে লাভ কি? 5 দিনের মাথায় তো সে খারাপই হয়ে যাচ্ছে। তার থেকে 50 টাকা দিয়ে 10 টাকা 5টা কিনে নিয়েছি 10 টাকা দামের, 1 বছর কেটে যাবে। 10 টাকায় আজকে বস্তা ভরেছি বন্ধুরা, এতটা দূর দেখে। নাহলে কাছে হলে না আরেকদিন গিয়ে আরও কিছু কিনে আনতাম। তো যাই হোক, আর হচ্ছে বাকি খাওয়ার জিনিসগুলো আমি তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি। তো চলো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন একটা দিনের সঙ্গে, নতুন একটা ব্লগ নিয়ে। কি আর কি, ও আরও কিছু আছে, বড় মাছকে বলছে। তো যাই হোক, দাঁড়াও, আরও কিছু বাকি আছে। ও মেয়ে একটা ক্লিপ কিনেছে, দেখো এই ক্লিপগুলো এখন নতুন উঠেছে না, এগুলো বেশ ভাইরাল এখন, কাপড়ের ক্লিপ। এই ক্লিপ কিনেছে। আর আমি কিনেছি কি বলো তো, আমার তো ছোট্ট চুল, কেটে কুটে ছোট্ট করে দিয়েছি। বড় চুল অনেক সামলেছি জানো তো বন্ধুরা। প্রথমে কোমর পর্যন্ত চুল ছিল বিয়ের আগে, মেয়ে হলো যখন এতটা করে দিলাম কেটে, যে আশ্রাতে পারছি না, যত্ন করতে পারছি না, এতটা করলাম। আর এখন আরও যত্ন করার সময় পাই না দেখে এইটুকু করে দিয়েছি। যা, এই জন্য একটা ছোট্ট গার্ডার কিনে নিয়েছি। এই গার্ডারগুলো খুব ভালো জানো তো বন্ধুরা, একটা লাগিয়ে যদি রেখে দিই সারাদিন বেশ। তবে গরমকালে রাখা যাবে কিনা আমি জানি না। এই কিনেছি, দাঁড়াও আরও জিনিস আছে। ও তোমাদের ছোটো প্লেট দেখেছি, বড় প্লেটও কিনেছি। বড় মানে কি মাঝারি, ওটা তো ছোট, ওর থেকে 1 সাইজ বড়। এই দেখো না, এগুলো 10 টাকা না, সব 10 টাকায় হবে না। সুন্দর ডিজাইনটা দেখো, সাদার ওপর যে কোনো জিনিসই না ভাল লাগে। অন্যান্য কালার ছিল কিন্তু সাদাটা বেশি ভালো লাগলো। মেয়েও বললো এটাই নাও মা, তো এটাই কিনেছি। এটাও 4টে কিনেছি, 4টে কিনেছি, ফাইবার, এদের সব ফাইবার। আর একটা ট্রে কিনেছি, এটাও 10 টাকা না কিন্তু, এটা সুন্দর আছে। তো চলো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন একটা দিনের সঙ্গে, নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ বন্ধুরা লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো গুড নাইট এভরিওয়ান, টাটা। আর নতুন বন্ধুরা 99% বন্ধুরা কি করছো, স্প্যাম কমেন্ট করে যাচ্ছ, লাইক নাম্বার নিয়ে বলছো, সাবস্ক্রাইব নাম্বার নিয়ে বলে যাচ্ছ, পাশে আছি, পাশে থেকো দিদি ভাই, চলে এসো, নিমন্ত্রণ রইলো, আমন্ত্রণ রইলো, এগুলো সব স্প্যাম কমেন্ট, এগুলো করে যাচ্ছ, যার জন্য তোমাদের কাছে পৌঁছাতে পারছি না। ঠিক আছে, ইউটিউব তোমাদের কাছে পৌঁছানোর আগেই কিন্তু তোমাদের মেসেজগুলো ডিলিট করে দিচ্ছে। তো যাই হোক বন্ধুরা, এসব লিখো না, তাহলে ঠিক টাইম মতো পৌঁছে যাবো, লিখলে কিন্তু পৌঁছাতে পারবো না। তো চলো বন্ধুরা, সবাই খুব ভালো থেকো, টাটা। আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি খাবার জিনিস কী কী কিনেছি। আর ওখানে প্রচুর মেলা, মানে তো খাওয়া দাওয়া কত কিছু যে খেলাম, কত কি দেখাতে পারলাম আমি জানি না। টাটা। আর ডিনারে কী কী এনেছে, চাউমিন এনেছে আর রোল এনেছে, ভাগ করে করে খাওয়া হবে, কারণ রাতে তো সব পাওয়া যায়নি, শেষ হয়ে গেছিলো। তো চলো আমি বেড়ে নিয়ে তারপর দেখিয়ে দিচ্ছি, আর খাবার জিনিসগুলো কী কী এনেছি সেগুলোই দেখিয়ে দিচ্ছি। চলো টাটা। তো বন্ধুরা দেখো, এই হচ্ছে আমের পাঁপড়, এটা হচ্ছে মুসুর ডালের বড়ি, এটা বাদাম, ভাজা বাদাম, এর মধ্যে জিলাপি আছে আর খাজা আছে, এই যে
ছোলা ভাজা, এটা একটা নিমকি, মিষ্টি নিমকি, এটা ঝুড়ি ভাজা, সবুজ মটর, নিমকি, মেলার স্পেশাল নিমকি এটা। এখানে একটা আচার আছে চালতার, এটা হচ্ছে আজওয়ান, এটা হজমি, এটা হচ্ছে তেঁতুলের একটা কি, এটা পাঁপড়, এখানে বাদাম, এখানে 4-5 রকমের পাঁপড় আছে। লালটা হচ্ছে টমেটো, এটা জানি না। হ্যাঁ, এখানে অনেক রকম, এটা একটা সবুজ, অনেক রকম 4-5 রকম মেশানো আছে। এখানেও 2 রকমের মেশানো আছে সব পাঁপড় এগুলো, আর 2 রকমের ভুট্টা। এই প্রচুর কিছু কেনাকাটি হয়েছে। তো এই প্রচুর কিছু এখন কেনাকাটি হয়েছে। চলো বন্ধুরা, আজকের মতো টাটা, গুড নাইট। আর এটার মধ্যে দেখো গজা আছে, আর আছে খাজা, এটা খাজা ওটা গজা। আর এটা হচ্ছে ধুনো ধূপ, এটাই কিনেছি, এটা জাস্ট অসাধারণ একটা ধূপকাঠি। এই হচ্ছে আমার ডিনার, দেখো অর্ধেক রোল নিয়ে নিয়েছি আর চাউমিন। এখন পেটে এমনিতেই বেশি খিদে নেই, অনেক কিছু খেয়ে এসেছি। আর সাথে ওই যে সাথে দেখো মিষ্টি আছে, জিভে গজা আর জিলেপি। চলো আমরা ডিনার করে ঘুমাই। কটা বাজে দেখবে, 12:30। টাটা টাটা।